আপনার আমার রবকে, হায়াতের মালিক কে, রিজিকের মালিক কে? ও দুনিয়ার মানুষ, আপনাকে আমাকে যে শ্বাস নেওয়ার শক্তি দেন কে? এই দুনিয়াতে যতদিন বাঁচবো সেই বাঁচার শক্তি দেন কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? না নরসিংদী এলাকার বড় বড় লিটার মাস্তানরা, না না, আমার শক্তির পাওয়ার নিয়ে অন্যকে গালি দিতে কোনো দ্বিধাবোধ করো না। আরে বান্দা, আমি আল্লাহ যদি তোমাকে ধরার মতো ধরি গো, বিগত যেই স্বৈরাচারী 16 বছর শেখ হাসিনা সরকার দেশের মধ্যে জুলজুলমূর্তি করেছিল, এটা আমি সত্য কথা বলি না, আপনারা বলেন। এই যে জুলজুলমতি করেছে, কিন্তু বান্দা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আমি কোনো দলই করি না, ইসলামকে ভালোবাসি। একটাই আমাদের কথা, ইসলামের বিরুদ্ধে কোনো বেঈমান নাস্তিক মুরতাদ কোনো মুসলমান কেউই যদি নাস্তিক হয়ে যদি ইসলামের বিরুদ্ধে বাঁকা আঙ্গুল তুলে, আমার আল্লাহ সাবধান করে জানায়া দেয়, দুনিয়ার মানুষ তুমি ইতিহাসের পাতায় তাকাশ করে দেখো, নমরুদ, হামান, সাদ্দাত, কারুনের দিকে এ বান্দা সেই ক্ষমতার বাহাদুরির তো 1% বাহাদুরিও নাই, কিন্তু আল্লাহ বলেন সেই বাহাদুরির থেকে ইতিহাস তালাশ। ওই যে আপনাদের এলাকার গাউসিয়ার যেই রূপগঞ্জে 2500 এলাকার একটা সোহেল মেম্বার ডাকাত ছিল, আপনারা অনেকেই মনে হয় চিনেন। ওই যে সোহেল মেম্বারকে মাস 2 আগে রাস্তার মধ্যে পালাইয়া এত বড় আঘাত করেছে, চাইনিজ কুড়াল দিয়া মাথার মধ্যে আঘাত করিয়া শরীরের মধ্যে বান্ধিয়া চিরচির বিদায় নিয়েছে। ও বান্দা, এই যে সোহেল মেম্বার এত বড় মাস্তান ছিল, তাকে যখন জনগণ ধরছে, তার শরীরের মধ্যে পিস্তল পাইছে, যে কেউ কথা বলতো গুলি কইরা পালাইতো, আমি নিজে তাকে সরাসরি দেখছি। এই যে আমি গাউসিয়া ছিলাম, বান্দা সেই সোহেল মেম্বার মাত্র আমাদের মতো 30-32 বছরের একটা যুবক, কিন্তু সেই যুবকের রাইফেলের সামনে কোনো 2500-এর মাস্তান কেউ দাঁড়াইতে পারে না। এই যে বাবু পর্যন্ত দাঁড়াইতে পারে না, এত বড় তার দিলটা বড় শক্ত ছিল। কিন্তু কই মাস্তানি শুধুই মাত্র 15-16 বছরের ক্ষমতা দেখাইলো, কিন্তু কই যে মাস 2 আগে মানুষের চাইনিজ কুড়াল দিয়া জনগণে মাইরা পালাইছে যুবক। কত মানুষে শুনেছি, আমাকে একজন ফোন দিয়া বলে, মুসল্লি হুজুর গ, সোহেল মেম্বারের যখন জানটা চলে যায়, তখন সময় সে পানির জন্য চাইছে, মানুষগুলা তার এলাকার মানুষগুলা তার মুখের মধ্যে প্রস্রাব কইরা দিছে। এই যে মানুষের জীবন, ওই বান্দারও মৃত্যু হয়, একটা আলেমেরও মৃত্যু হয়, ও বান্দা একটা এলাকার একটা ভালো মানুষেরও মৃত্যু হয়। ও বান্দা, তোমার মৃত্যুটা কেমন ভাবে হবে?